যদি জানতে পারি কে করেছে, তার হাতটা আমি ভেঙে দেব। কিলো, তুই ভয় পেয়ে গেলে নাকি? আরে আমি তো দেখাচ্ছিলাম, তোমার হাত তো ভাঙবো না। না, আমি কেন ভয় পাবো? আমার তো বাবা খুব শীত করছিল তো, তাই হাতটা ঢাকলাম। হ্যাঁ সেটা ঠিক, গুটি গুটি ভাই বেশ ঠান্ডাটা চলে এলো বলো। একদম নিয়ে দিকে তাকালেই চলবে। হ্যাঁ, এই বাচ্চাটার দিকে দেখবে না একবারও? আরে এরও তো ঠান্ডা লাগে না কি? হ্যাঁ, আমি তো দেখি রাতে জেগে জেগে ঘুম থেকে উঠে এই শোনো না, আমি না ভাবছিলাম এবারে শীতে ক্যাটারিনাকে না ঠিক হ্যাঁ এরকম একটা গোলাপি সোয়েটার কিনে দাও। ওর রংটাও তো আমার মতো দুধে আর তাকি মিষ্টি লাগবে বলো। তা বেশ, তা একটা দিও সোয়েটার, কিন্তু আমাদের ছেলের জন্য তো কিছুটা দিতে হবে নাকি? ও নয় দুধে আলতা রং নয়, কিন্তু ও তো ঠান্ডা লাগে। আমাদের ছেলে না কচু পোড়া, কোন দুঃখে যে আমি ডায়না দেবলের ছেলেকে মানুষ করছি তা যদি তুমি জানতে। মাঝখান থেকে আমার মেয়েটার জন্য আমার শুধু মন কেমন করে, ভাল লাগে না বাবা। আমি বা আমার শাড়ি কেউই তোমার মতো বিদ্যে ধরেছিলুম না মা। পরাণ দিয়ে সংসারটা গড়েছি, ছেলেপুলে মানুষ করেছি, কোনো খামতি রাখিনি। আমার মেয়ে যদি আমার মতোই হতো, কি খেতি হতো ওর বৌমা। সংসার করতে গেলে, সংসারের আর 5টা লোককে আপন করতে গেলে নেকা পড়া কি জানতে হয়। এ কথা কোন পুঁথিতে লেখা আছে মা গো? একবার বলবে আমার নামটা? এক পরের বাড়ির মেয়ে আমার সংসারটা বুক দিয়ে আগলে রাখার জন্য পাগলের মতো পাট করে যাচ্ছে। আমার ছোট ছেলেকে আগলাচ্ছে, আমার মেয়েকে ভালোর দিকে নিয়ে যাচ্ছে। আমি তাকে বুঝতে ভুল করেছিল, কিন্তু সে আগলে রেখেছে আমার সংসারটাকে। ও শশী, কি হয়েছে তোমার? আমি জানি না মনে করেছো? তোমার মন যখন খুব খারাপ হয় তখনই তুমি তোমার বাবা মার ছবির সামনে দাঁড়িয়ে নিজের চোখের জল ফেলো। আমায় বলবে না কেন তো কষ্ট পাচ্ছ? দেখো শশী, তুমি যখন যেটা করবে বলে মনে করেছো সেটা তুমি না করে ছাড়োনি, তাহলে সেটা নিয়ে কেন তো কষ্ট পাচ্ছ তুমি? কিসের এত দ্বিধা? আমি তো আছি তোমার পাশে সব সময়। যদি কোনো অন্যায় হয়ে থাকে তাহলে আমরা দুজনে মিলে সেটাকে আটকাবো। কি পারবো না? পারবো। তাহলে আর কান্না নয়, একটু হাসো, হাসো। আমি কাঁদছি না নিশিত, আমি শুধু ভাবছি মা কত সহজে আমার অবুঝপনা ক্ষমা করে দেন। আমি কতটা ভাগ্যবতী যে মায়ের স্নেহ, বিশ্বাস, ভরসা সব পেয়েছি, পার পেয়েছি, কিন্তু ভরসার যোগ্য হতে পারছি না। একের পর এক সুযোগ পেয়েছি, কিন্তু সেই সুযোগ কাজে লাগাতে পারছি না। তাই মায়ের জন্য কষ্ট হচ্ছে। বাহ, কি সুন্দর তুমি কথা বলতে পারো। হ্যাঁ, আমি কথা ঘোরাচ্ছি না নিশিত। কেন আমি ভাগ্যবতী নই? হ্যাঁ ভাগ্যবতী তুমি হতে পারো,
কিন্তু আমার মতন ভাগ্যবান তুমি নও। মানে? মানে আমি তোমাকে বউ হিসেবে পেয়েছি, তাই। এই যে তুমি বারবার পরীক্ষা দেওয়ার পরেও ক্লান্ত হও না, মায়ের কাছে তুমি নিজেকে প্রমাণ করো। আচ্ছা, এত মনের জোর আর কার মধ্যে আছে বলো দেখি? ধরো আমি যদি তোমার জায়গায় হতাম, তাহলে কবে গোহারান হেরে মুখ চুন করে বসে থাকতাম। নেহাত তুমি আমার জীবনে এলে তাই, নাহলে নিশীথ ঘোষের যে কি হতো কে জানে, পথে বসতো তো বেচারাকে। জানো নিশীথ, মা চলে যাওয়ার পর আমি কোনোদিনও ভাবিনি মায়ের ভালোবাসা পাবো, কিন্তু আজ বুঝতে পারছি আমার শাশুড়ি মা শুধু আমার শাশুড়ি মা নন, উনি আমার নিজের মা, যিনি আমায় ভরসা করেন, বিশ্বাস করেন, ভালোবাসেন, অপরাধ ক্ষমা করে দেন। এটা আমার কাছে কত বড় পাওনা বলো তো। আজ মা আমার সেই শূন্যতা ভরিয়ে দিয়েছেন। শুনেছি মায়ের ঋণ কোনোদিনও শোধ করা যায় না, আজীবন সন্তানদের মাথার উপর রয়ে যায়। মা যে কবে আমার তার স্নেহ মমতার ঋণে বেঁধে ফেলেছেন আমি বুঝতেই পারিনি। আচ্ছা নিশীথ, আমি মায়ের সেই ভালোবাসার দাম দিতে পারবো তো? হ্যাঁ, পারবে। মন থেকে চাইলে সবকিছু পারবে। তাই না? এই শাড়িগুলো রাখো। ওমা, আবার শাড়ি কেন? আসলে এই শাড়িগুলো আমি আর পরি না, আর এখন তো তোমাকে শাড়ি পরতে হবে। আমি জানি তোমার বেশি শাড়ি নেই, তাই এগুলো পরো। কিন্তু কোনো কিন্তু না, বড় দিদির শাড়ি ছোট বোনরা পরতেই পারে, আর তোমার যখন অনেক শাড়ি হয়ে যাবে তখন তোমার কাছ থেকে আমিও পরবো, ঠিক আছে? কাকুলি, আজ শ্যামল একটু তাড়াতাড়ি দোকানে চলে গেছে না? হ্যাঁ গো, সকাল থেকে উঠেই দৌড়াচ্ছে, খালি দৌড়াচ্ছে। কি সব কোথায় একটা মাল দেওয়ার আছে তাই জন্য বেরিয়ে গেছে। আর জানো তো আমার ছেলেটাও না ঘুমোচ্ছে। আমি কি করেছি বলো তো, সুন্দরীকে দিয়ে না মায়ের ঘরে পাঠিয়ে দিচ্ছি, এখন আমি পুরো ফ্রি। না, পুরো ফিরে না, একটুখানি ফিরি। আসলে কি বলতো, বাড়ির বউরা কি কখনো পুরো ফ্রি হয় বলো? কাকুলি কি যে করিস, বেশি ফ্রি ফ্রি বলিস না, মা শুনতে পেয়ে গেলে এক্ষুনি রান্নাঘরে ঢুকিয়ে দেবে। মেজে বৌদি, তোমার ছেলেকে তো বড়মার ঘরে শুইয়ে রেখে এলাম, আর বড়মা বলল তোমাকে তৈরি হয়ে নিতে। ওই ছোটদা এলে নাকি তুমি আর ছোট বৌদি মিলে বাচ্চাদের পোলিও খাওয়াতে নিয়ে যাবে। কি গো, এই কথাটা মাথায় আছে তো? হে বাবা, আমি তো পুরো ভুলেই মেরে দিয়েছি। তো মহা মুশকিল। বাচ্চা কাচ্চা হলে এরকম হয় নাকি? এই মনে থাকে না। আচ্ছা বদ্দি, একটা কথা বলো, ওই ওদেরকে পোলিও খাওয়াতে কি না থাক, বাচ্চাদের পোলিও খাওয়াতে কি ওই নার্সিংহোমটাতেই নিয়ে যেতে হবে যেখানে ওরা জন্মেছিল? না কাকুলি, ওখানে আর যাস না, ওই নার্সটা আছে তো।